Hello viewers, welcome to our TT Learning Center. এতদিন আমি নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আজকের নাউনের বিষয় হচ্ছে কালেকটিভ নাউন। এর আগে আমরা প্রপার নাউন, কমন নাউন সম্পর্কে আলোচনা করেছি। কালেকটিভ নাউন সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখো, কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, তাই কালেকটিভ নাউন। অর্থাৎ এটা কমন নাউন দিয়ে বলতে তো একটা নাম দিয়ে পুরো জাতিটাকে বোঝায়, কিন্তু এখানে কোনো জাতিকে বোঝাবে না। এরকম একই জাতীয় যদি একাধিক ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণী থাকে, তখন তাদেরকে একত্রে কিন্তু কালেকটিভ নাউন বলা হয়। যেমন উদাহরণস্বরূপ দিছে আর্মি, অবশ্যই বোঝা যাচ্ছে যেখানে কিছু ব্যক্তির সমষ্টি আছে। ক্রাউড, ক্লাস, ক্লাব, ফ্যামিলি, কমিটি, এগুলো কোনো কিন্তু একাকী গঠন করা যায় না। এটা কয়েকজন মিলে এটা তৈরি করতে হয়। তাই কালেকটিভ নাউন বলতে বোঝাবে যে কোনো সমষ্টি, সেটা ব্যক্তিরও হতে পারে, বস্তুরও হতে পারে, প্রাণীরও হতে পারে, যে কোনো কিছুর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা কালেকটিভ নাউন। তো প্রথম নিয়মটা লেখা আছে, কালেকটিভ নাউন সবসময় এক বচন হয়। অর্থাৎ যত কালেকটিভ নাউন হবে তা হবে সবসময় এক বচন। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন একটা উদাহরণ দেওয়া রয়েছে, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড। হিসেব মধ্যে কিন্তু আর্মি ওয়ার ডিফিটেড হওয়ার কথা, কিন্তু যেহেতু আর্মিটা এটা কালেকটিভ নাউন হিসেবে রয়েছে এবং ভার্বটা যেহেতু সিঙ্গুলার হবে, সেই জন্য ওয়ারের পরিবর্তে এখানে হয়ে যাচ্ছে ওয়াজ। তো যত কালেকটিভ নাউন রয়েছে সবগুলো সিঙ্গুলার হবে ভার্বটি। 2 নম্বর যেটা, সেটা কালেকটিভ নাউনের সাথে যদি কখনো এস বা ই এর যোগ করা হয়, তাহলে তা কমন নাউন হয়। অর্থাৎ কালেকটিভ নাউনের সাথে এস বা ই এর যোগ করলে সেটা আর কালেকটিভ নাউন থাকে না, সেটা হয়ে যায় কমন নাউন। যেমন এখানে উদাহরণ লেখা আছে, আই স আই স এ ফ্লিট অফ শিপস। এখানে ফ্লিট কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন, আর শিপসটা হয়ে যাচ্ছে কমন নাউন। যদিও শুধু শিপ থাকলে সেটা কালেকটিভ নাউন হতো, যেহেতু এস যোগ করা রয়েছে এই জন্য এটা হয়ে যাচ্ছে কমন নাউন। অর্থাৎ ফ্লিটটা এটা সবসময় হবে কালেকটিভ নাউন। আরেকটা উদাহরণ দেওয়া আছে, দ্য ক্লাস কনসিস্ট অফ 20 পিপলস। পিপলসটা জেনারেলি কিন্তু কালেকটিভ নাউন এবং ক্লাসটাও কালেকটিভ নাউন। এখন এখানে ক্লাসের সাথে কিন্তু আলাদা করে এস বা এস যোগ করা নেই, অথচ পিপুলের সাথে কিন্তু একটা এস বা এস যোগ করা রয়েছে। এই ক্ষেত্রে পিপুলসটা হয়ে যাচ্ছে কমন নাউন আর ক্লাসটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তাই সবসময় মনে রাখতে হবে যে কালেকটিভ নাউনের সাথে যদি কখনো এস বা এস যোগ করা হয়, তাহলে সেটি হয়ে যাবে কমন নাউন। 3 নম্বরে, যখন কালেকটিভ নাউনের সদস্যগণ বিভাজিত হয়, তখন তাদেরকে একত্রে না বুঝিয়ে আলাদাভাবে বোঝায়। অর্থাৎ যে একটা কালেকটিভ নাউনের সদস্যগণ একত্রিত হলে তো সেটা কালেকটিভ নাউন হিসেবেই রয়েছে, কিন্তু যদি তাদের মতে যদি ভিন্নতা দেখা যায়, তখন সেই ক্ষেত্রে তাদেরকে একত্রে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে বোঝায়। এই ক্ষেত্রে নাউনটির নাম হয় কিন্তু নাউন অফ মাল্টিটিউড। তখন তাকে আমরা কালেকটিভ নাউন বলতে পারবো না, তখন তাদেরকে বলতে হবে নাউন অফ মাল্টিটিউড। যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে, দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ওপিনিয়ন। অতএব বিচারকগণ তাদের মতামতের ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। যেহেতু একমত পোষণ করেছে, তাহলে সবাই একসাথে রয়েছে, একই সিদ্ধান্তে রয়েছে, এই ক্ষেত্রে তারা হবে কিন্তু কালেকটিভ নাউন। অর্থাৎ জুরিটা এখানে কালেকটিভ নাউন এবং ভার্বটা এক বচন। কিন্তু পরবর্তীতে বলা আছে কি, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। জুরিগুলো তাদের মতামতের ব্যাপারে ভিন্নতা প্রকাশ করেছে। তাহলে এবার যেহেতু ভিন্নতা প্রকাশ করেছে, তাহলে প্রত্যেকটা জুরি কি হলো, আলাদা আলাদা হয়ে গেল। তাদের সদস্যগণের মধ্যে একটা বিভাজন হয়ে গেল।
যেহেতু বিভাজন হয়ে গেল, সেই জন্য এখানে জুরিটার নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড, এবং সেই ক্ষেত্রে তাদের ভার্বটা হবে সবসময় বহুবচন। তাহলে কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউডের উদাহরণটা একই ধরনের, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যদি বিভাজিত না হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে কালেকটিভ নাউন এবং তার ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। আর যদি বিভাজিত হয় তাহলে সেই ক্ষেত্রে সেই কালেকটিভ নাউনের নামই হবে নাউন অফ মাল্টিটিউড, সেই ক্ষেত্রে ভার্বটা বহুবচন হয়ে যাবে। এখন আমরা শেষ নম্বর নিয়মে আসি। যদিও বা বলা হয়েছে যে কালেকটিভ নাউনটি সবসময় একবচন হয়, তবে এর মধ্যে ব্যতিক্রম তো কিছু রয়েই যায়। ব্যতিক্রমের মধ্যে রয়েছে ক্যাটেল, ক্লার্জি, জেন্ট্রি, পোল্ট্রি, পুলিশ, পিপল, ভার্মিন, এছাড়াও কয়েকটি শব্দ রয়েছে। এগুলো কালেকটিভ নাউন হলেও এর ভার্বটি সিঙ্গুলার হবে না, এগুলো সবসময় হবে প্লুরাল। যেমন আমরা বলতে পারি দ্য ক্যাটেল ইজ, বলা যাবে না, দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে কালেকটিভ নাউন হয়েছে কিন্তু এর ভার্বটি কখনো এক বচন হবে না, ভার্বটি হবে সবসময় বহুবচন। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কালেকটিভ নাউন। তাহলে আমরা শেষ করলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আগামী ক্লাসে আমি নিয়ে আসবো মেটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করতে। তো আজ পর্যন্ত এতটুকুই। ধন্যবাদ সবাইকে।